মনে এবার দেখাচ্ছে। নমস্কার। আমার ঘরের দেয়াল জুড়ে তোমার একটি ছবি আছে। দিনের শেষে আঁধার হলে সেই ছবিটি কথা বলে। খরস্রোতা নদীর জলে, বুনো বটের পাতার তলে, রাতের জোনাক পোকার কাছে তোমার একটি ছবি আছে। যখন ঝিলে পদ্ম ফোটে, সন্ধ্যা নামে, রাখাল ছোটে গৃহের পানে, তখন বাঁশির সুরে সুরে তাকাই ফিরে অন্তপুরে, দেখি হিজল তমাল গাছে তোমার একটি ছবি আছে। কারখানাতে ভেপু বাজে, দুখানা হাত মত্ত কাজে কাপড় বনে, হঠাৎ বজ্র কণ্ঠ শোনে, দেখে মিহিন চটের ভাঁজে তোমার একটি ছবি আছে। লজ্জা নম্র বধূর কাছে তোমার একটি ছবি আছে। নিপীড়িতের বুকের কাছে তোমার একটি ছবি আছে। বাংলাদেশের কবির কাছে তোমার একটি ছবি আছে। কোথায় তুমি নেই, তোমার ছবি প্রেমের মতো মুক্ত ভুবনে, তোমার ছবি মৃত্যুহীন এই কালের ইতিহাসে। নদীর জলে, সাগর জলে, চোখের জলে ভাসে। হ্যাঁ, সত্যিই তিনি মৃত্যুহীন। তাকে নিয়ে আমাদের এই আয়োজন। একটু দেরি হলো, প্রযুক্তিগত কারণে ক্ষমা চাইছি। আজ 22শে শ্রাবণ। আসলে তাকে, তার মৃত্যুদিন নয়, তাকে নতুন করে পাবার দিন। 22শে শ্রাবণের বয়স হলো 80 বছর। রবীন্দ্রনাথ তার মরদেহে ছিলেন 80 বছর, এবং তারপর থেকে তিনি আমাদের সঙ্গে আরও 80 বছর কাটিয়ে দিলেন। আজ আমাদের দুঃখের দিন, আজ আমাদের আনন্দের দিন। কবিকে আমার এই বিশেষ দিনে প্রণাম জানাবার সুযোগ করে দেবার জন্য কোলছুট এবং তার যারা কর্ণধার, প্রিয়াঙ্কা এবং পৌলমী এবং অনিন্দিতা, এদেরকে আমার অলোকানন্দা এদেরকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের সবাইকে আমার জানাই আজ বিশেষ দিনের বিশেষ প্রণাম, শ্রদ্ধা। দেখুন, আমি কিন্তু কোনো রবীন্দ্র গবেষক বা বিশেষজ্ঞ একদমই নই, সাধারণ একজন কণ্ঠকর্মী মাত্র। সেই সূত্রে রবীন্দ্রনাথের কিছুটা কাছে আসার চেষ্টা করি। সেই বিরাট সমুদ্রের ধারে, একেবারেই নিউটনের মতও নয়, কিন্তু মানে তার চেয়ে অনেক কম, একটু নুড়ি কোড়াবার চেষ্টা করি। আর একেবারেই অকিঞ্চিতকর আমাদের এই নুড়ি কুড়োনোটা, তার গভীরতায়, তার প্রসারতায়। তো আমার যেটুকু যা বলবো তার ভুল ত্রুটির জন্য আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। কথায় আসি, রবীন্দ্রনাথের কথায় আসি। রবীন্দ্রনাথ তো একজন ঈশ্বরোপম মানুষ, কিন্তু তিনি মানুষ। ঈশ্বর হলেও তিনি মানুষ। আর যে কোনো মানুষের প্রস্তুতির পেছনে থাকে একটা দীর্ঘ ইতিহাস, এবং তার একটা সমাজের অবদান, তার চারপাশের অবদান। সেই সময় নবজাগরণের সময়, ঊনবিংশ শতাব্দী, বাংলা জাগছে। তার চারপাশের আবহাওয়াতে নতুন মন্ত্র, নতুন উন্মাদনা। আর সেই উন্মাদনার আলো, প্রথম আলো যে কটি বাড়িতে পৌঁছেছিল, তার মধ্যে ঠাকুর বাড়ি ছিল অন্যতম। এই ঠাকুর বাড়ি মানে কিন্তু শুধু, এটা মাথায় রাখতে হবে, ঠাকুর বাড়ি মানে কিন্তু শুধু দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, বা অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, সব এক একজন দিকপাল মানুষ, প্রণম্য মানুষ। তারা এক একটা মানে জগতের এক একজন সৃষ্টিকর্তা। তো তারা তো বটেই, তারা তো ছিলেন
তারা তো রবীন্দ্রনাথকে তৈরি করেছেন, কিন্তু শুধু তাঁরাই নন। স্বর্ণকুমারী দেবী, জ্ঞানদা নন্দিনী দেবী, কাদম্বরী দেবী, মৃণালিনী দেবী, তারপর প্রতিমা দেবী, ইন্দিরা দেবী, এই এরা 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 সবাই, সরলা দেবী, এদের 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 আরও সবাই সবাই এই বিরাট ঠাকুর বাড়ি, তার 5 নম্বর বাড়ি, 6 নম্বর বাড়ি জোড়াসাঁকোর, তার অনেক অবদান, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের অবদান। এবং এই জীবন স্মৃতিতে, আমরা জীবন স্মৃতিতে দেখেছি যে ঠাকুর বাড়ির বউঝিদের তাদেরকে পালকিতে করে একেবারে চুবিয়ে আনা হতো। গঙ্গা স্নান, তাদের পালকি চুবিয়ে গঙ্গা স্নান। সেখান থেকে বেরোলেন কে না, জ্ঞানদা নন্দিনী দেবী, প্রথম মানে আমাদের সিভিল সার্জন, ভারতের প্রথম সিভিল সার্জন সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের মেজদা। তো তিনি, তার স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবী, তাকে তিনি যখন প্রথমবার স্বামীর সাথে যাবেন ঠিক হলো, তো তাকে পালকিতে করে পৌঁছে দেওয়া হলো একেবারে রেলের কামরা অবধি। কিন্তু পরে যখন তিনি ফিরলেন, তখন কিন্তু তিনি একেবারে গাড়িতে করে পায়ে হেঁটে ফিরলেন। সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি না গাড়িতে করে পায়ে হেঁটে ফিরলেন এর মধ্যে কি, তখন সেটা একটা বিরাট বিপ্লব ছিল। এবং তারপর সেই বিপ্লব তিনি নিজের রেকর্ড নিজেই ক্রমশ ব্রেক করতে করতে ভাঙতে গেছেন। তিনি তারপর ঘোড়ায় চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে গিয়েছেন জ্ঞানদা নন্দিনী দেবী। তারপর বিলেত গেছেন তার বাচ্চাদের নিয়ে, একেবারে নাবালক বাচ্চাদের নিয়ে একলা গেছেন। এরকম অনেক কিছু তিনি করেছেন, শুধু তিনি করেননি, অনেকেই। আর এই যে রবীন্দ্রনাথের তৈরি হয়ে ওঠার পেছনে কাদম্বরী দেবীর অবদান সবাই জানেন। কাদম্বরী দেবী না থাকলে রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ হন? মৃণালিনী দেবী না থাকলে শান্তিনিকেতন হয় না। তার সর্বস্ব, সব গয়না দিয়ে তিনি শান্তিনিকেতনের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন, বিশ্বভারতীর জন্য। আরও মানে অনেকের নাম অনেকের নাম জানেন না। অভিজ্ঞা নামে রবীন্দ্রনাথের একটি ভাইঝি ছিলেন। তিনি অসাধারণ গানের মেধা ছিল, তার প্রতিভা ছিল। সেই অভিজ্ঞা দেবী অল্প বয়সে মারা যান, কিন্তু তার আগে রবীন্দ্রনাথকে তিনি অনেক গানের সূত্র ধরে দেন, অনেক গানের সুর তাকে সরবরাহ করেন। এভাবে তিনি রবীন্দ্রসঙ্গীতের একটা অবদান রেখে গেছেন। তারপর আমাদের ইন্দিরা দেবীর কথায় আসছি। তার আগে বলি রবীন্দ্র নৃত্যনাট্যে রবীন্দ্রনাথের বৌমা প্রতিমা দেবী হাতেই কিন্তু এই রবীন্দ্র নৃত্যনাট্য ভাবনাটাই তৈরি হয়েছে। এবং রবীন্দ্র নৃত্যের যে আঙ্গিক আমরা দেখি, তাও কিন্তু বেশিটাই প্রতিমা দেবীর কল্পনা। তো এই আর যে বলছিলাম ইন্দিরা দেবী বা যাকে রবীন্দ্রনাথ আদর করে বিবি বলতেন, ভাইঝি, সত্যেন্দ্রনাথ জ্ঞানদা নন্দিনীর মেয়ে। তো এই ইন্দিরা দেবী চৌধুরানী, তিনি না থাকলে আমরা অনেক গান পেতাম না। রবীন্দ্রনাথের অনেক গান হারিয়ে যেত। তার অনেক স্বরলিপি তিনি তৈরি করেছেন। ইন্দিরা দেবী অনেক স্বরলিপি নির্মাণ করেছেন। এবং এই যে ইন্দিরা দেবীকে, অনেকক্ষণ কথা বলে ফেললাম, আবার একটু কবিতা আবৃত্তিতে চলে আসবো। ইন্দিরা দেবী না থাকলে ছিন্নপত্রের, মানে যিনি লিখছেন তার তো প্রতিভা, ছিন্নপত্র তো অসাধারণ একটা ব্যাপার। যারা পড়েছেন জানেন যে রবীন্দ্রনাথের একটা অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তো এই ছিন্নপত্র যাকে লিখছেন, মানে আসলে রবীন্দ্রনাথকে যিনি লিখিয়ে নিতে পারেন, তার প্রতিভা কিন্তু কম নয়। সেই ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ একটা মজার কবিতা লিখেছিলেন খুলনার স্টিমার থেকে। সেই কবিতাটার নাম পত্র। সেই কবিতাটার একটু আবৃত্তি করি। বসে বসে লিখলেম চিঠি, উড়িয়ে গেল 4টে পিঠি, পেলেম না তার জবাবি, এমনি তোমার নবাবি। 2টো ছত্র লিখবি পত্র, একলা তোমার রোগ কাজে, পোড়ার মুখী তাও হবে না, আলিসি তোর সব কাজে। ঝগড়াটে নয় স্বভাব আমার, নইলে দেখতে কারখানা, গলার চোটে আকাশ ফেটে হয়ে যেত 4খানা। বাছা আমার দেখতে পেতে এই কলমের ধারখানা।
তোমার মতো এমন মা তো দেখিনি এ বঙ্গে গো, মায়া দয়া যা কিছু সে যদিন থাকে সঙ্গে গো, চোখের আড়াল প্রাণের আড়াল কেমন তোর ঢং এগো, তোমার প্রাণ যে পাষাণ সম জানি সেটা লং এগো, সংসারে যে সবই মায়া সেটা নেহাত গল্প না, বাইরেতে এক ভিতরে এক এ যেন কার কল্পনা, সত্যি বলে দেখি যেটা সেটা নেহাত কল্পনা, ভেবে একবার দেখো বাছা, ফিলোজফি অল্পনা, মস্ত একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ কে রেখেছে সাজিয়ে, যা করি তা কেবল থোড়া জমির বাস্তে কাজি, বৃষ্টি পড়ে চিঠি না পাই মনটা নিয়ে ততই হাঁপাই, শূন্যে চেয়ে ততই ভাবি সকলি ভোজ বাজিয়ে, ফিলোসফি মনের মধ্যে ততই ওঠে গাঁজিয়ে, দুর্ভোগ্য এত কথা কেনই বলি তোমাকে, ভরা নায়ে পা দিয়েছ আছো তুমি দেমাকে, তোমার সাথে আর কথা না, তুমি এখন লোকটা মস্ত, কাজ কি বাপু, এইখানেতেই রবীন্দ্রনাথ হলেন অস্ত। এই হলো মজার কবিতা, এবং এই কবিতা কিন্তু ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ লিখেছিলেন শিলাই, তখন খুলনা থেকে স্টিমারে লিখেছিলেন। তো এই যে রবীন্দ্রনাথকে এরা এরা কিন্তু প্রত্যেকেই এদের অবদান রবীন্দ্রনাথকে নির্মাণের পেছনে এদের সবার অবদান আছে। আর এইভাবে প্রত্যেকে আর শুধু এই মেয়েরা মানে আরো তারা আমাদের এই বাঙালি জাতিকে তারা কম দেননি, তারা প্রথম যারা পড়াশুনো করেছেন না আমাদের মেয়েদের মধ্যে, তাদের মধ্যে তারা প্রথম গান গান গাইতেন না, বা আমাদের মেয়েরা গান গাইতেন না, গাওয়া সেটা শুধু বাইজিরা গান গাইবে এরকম ব্যাপার ছিল। তো তারা গান গাইতে শুরু করলেন, তারা নাচতে শুরু করলেন, তারা মুক্ত মঞ্চে সাধারণ দর্শকদের সামনে নাটক করতে শুরু করলেন, ছবি আঁকলেন, পত্রিকা সম্পাদনা করতে শুরু করলেন, ভারতী পত্রিকা সম্পাদনা করতেন, বই লিখতেন এবং অনুবাদ করা, এগুলো এমনকি অন্য কাজ, যেমন ধরুন রান্নার বিভিন্ন পদ্ধতি সেগুলো লিখে, নতুন রান্না তৈরি করে সেগুলো লিখে ফেলা, বা শাড়ি কিভাবে পরবেন এটাও তো খুব সমস্যার ব্যাপার ছিল, সেই আধুনিক শাড়ি পরার ব্যাপার, এগুলো কিন্তু তাদের হাত ধরে, তাদের অবশ্যই অন্যান্য যারা বাঙালি মহিলা সেই সময় লড়াই করেছেন তাদের অবদানও কম নয়, কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা কিন্তু এগিয়ে এসেছিলেন সব জায়গায়। তো এই যে আচ্ছা, আমি একেবারেই শুরু করেছিলাম যে কবিতাটির আবৃত্তি দিয়ে, সেটি বলে নেওয়া উচিত। সেটি রবীন্দ্রনাথকে আমি নিবেদন করলাম। এটি নির্মলেন্দু গুণের কবিতা, এটা নাম কোথায় তুমি নেই। তো এবার যে একটা কবিতাতে আমি আসছি, এই কবিতাটি রবীন্দ্রনাথেরই কবিতা, কবিতাটির নাম অঞ্জলি, এটি পরিচিত কবিতা। আমার মনে হয় হয়তো রবীন্দ্রনাথ তার এই যে যারা তাকে নির্মাণ করেছেন, তার ঠাকুরবাড়ির মেয়েরা, ছেলেরা, তাদের সবাই এবং আরও অন্যান্য সবাইকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটি একটু আবৃত্তি করি। এই কথা ও কবিতা আবৃত্তি নিয়ে আমরা একটুক্ষণ থাকি আপনাদের সবার সঙ্গে, তাহলে হয়তো ক্লান্তি লাগবে না আজকে, সেই জন্য এই অঞ্জলি কবিতাটি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর
তোমাদের সবার প্রণাম। এই হলো রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ সবাইকে তার শ্রদ্ধা জানিয়েছেন, আমাদেরও তাদের প্রতি, ঠাকুরবাড়ির মেয়েদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু এই কোলছুটের যে আজকের আয়োজন, কোলছুট তারা কাজ করেন, আমি যতদূর জানি তারা কাজ করেন ফিমেল ফিটোসাইডের মানে বিরুদ্ধে, মানে যেখানে মাতৃগর্ভেই কন্যা ভ্রূণকে হত্যা করা হয় তার প্রতিবাদে তারা কলম ধরেছেন, তারা কাজ করেন এবং এইভাবে বঞ্চিত মেয়েদের বিভিন্নভাবে তারা পাশে দাঁড়ান। তো আমরা এই কথায় আসি যে ঠাকুরবাড়ির মেয়েরা যে কাজগুলো করেছিলেন এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে কোথাও কোনো বাধা পাননি, তারা একটার পর একটা কাজ করে গেছেন, একেবারেই তা নয়। তাদেরকেও কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক এই পিতৃতান্ত্রিক সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা তার বলি কিন্তু তারাও হয়েছেন। স্বর্ণকুমারী দেবী তো যার মানে রবীন্দ্রনাথের যে বড়দি, তিনি তার তার কবিতা, তার গল্প, তার উপন্যাস, তিনি তিনি মানে যেভাবে লেখালেখি করতেন, যে পরিমাণে লেখালেখি, যে মানে লেখালেখি, তা কিন্তু রবীন্দ্রনাথের পরেই, ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের পরেই তার স্থান লেখালেখির দিক দিয়ে। তো সেই স্বর্ণকুমারী দেবী তার একটা গল্পে লিখেছেন যে একটি ছেলে, একটি পরিবার তাদের ছেলেকে বিলেতে পাঠিয়েছে এবং তার জলপানি খরচের বাঁচানোর জন্য তাদের মেয়েটির চিকিৎসা, সে ছেলে মেয়েটির কিন্তু চিকিৎসা এখানে করাচ্ছে না এবং মেয়েটি মারা যাচ্ছে। তো এই দৃষ্টিভঙ্গি মানে ভঙ্গি তাদের তাদের কিভাবে নির্মাণ হলো, তারা দেখেছেন, তাদের চারপাশে এটা দেখেছেন এবং মানে এই যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এতে কিন্তু সর্বত্র, মানে আমরা রবীন্দ্রনাথকে প্রণাম জানাই, আবার প্রণাম জানাই, কিন্তু তার ভূমিকাও কিন্তু সর্বত্র সমান উজ্জ্বল ছিল না। হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে, আমাদের সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভাবতে হবে এবং রবীন্দ্রনাথকে এই জন্যই আমাদের শ্রদ্ধা যে তিনি হয়তো কিছু তার মধ্যে সংস্কার ছিল, কিছু বদ্ধতা ছিল, যার থেকে তিনি ক্রমশ নিজেকে বের করে নিয়ে এসছেন, সেটাই আমাদের শেখার। তো রবীন্দ্রনাথের যে গল্পে সবাই জানেন দেনা পাওনা সবচেয়ে বিখ্যাত গল্প, প্রায় প্রথম দিকের গল্প, সেই দেনা পাওনা গল্পে নিরুপমা, হৈমন্তী গল্পে হৈমন্তী, তারা কিন্তু পণের রায়ে তাদের তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তারা তারা মৃত্যুর মুখে পতিত হয় এবং এই 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 গল্পের উপাদান রবীন্দ্রনাথ কোথায় পেলেন? চারিদিক থেকেই পেয়েছেন এবং নিজের জীবনে পেয়েছেন। রবীন্দ্রনাথ তার তিন কন্যা মীরা, তার তিন কন্যা বেলা বা মাধুরী, মীরা বা অতসী, আর তা এবং রেণুকা, এই যে তিন কন্যার বিয়ে দিতে গিয়ে তাকেও কিন্তু পণ দিতে হয়েছিল এবং এই পণের জন্য তাকে কিন্তু পণ যাতে দিতে একটু সুবিধে হয় সেই জন্য গবেষকরা বলেন, আমাকে ক্ষমা করবেন আমি গবেষকদের একটু কথাই বলছি, গবেষকরা বলেন যে রবীন্দ্রনাথ কিন্তু পণ দেওয়ার, মানে পণটা দিতে যাতে সুবিধে হয়, মহর্ষি দেবেন্দ্রনাথ কিছু পণের টাকা দিতেন। তো সেই জন্য তিনি রবীন্দ্রনাথ খুব অল্প বয়সে 10, 11, 12 বছরে তার মেয়েদের বিয়ে দেন, যেটা আমাদের চোখে এখন ভালো লাগে না। তো এই এই রবীন্দ্রনাথকেও, মানে যেভাবে আমরা দেখেছি যে দেনা পাওনা গল্পে সেই বিখ্যাত কথা আছে না যে নিরুপমার বাবা তিনটি অস্থির মতো তিনটি নোট বাহির করিয়া দিলেন। তো এই রবীন্দ্রনাথকেও কিন্তু অপমান কম সইতে হয়নি মেয়েদের শ্বশুর বাড়িতে। শরৎ, বিহারীলাল চক্রবর্তী, বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী, তাঁর ছেলে শরৎ, যিনি একজন প্রথিতযশা ব্যারিস্টার ছিলেন, তার কাছে চরম অপমানিত হতে হয়েছে রবীন্দ্রনাথকে এবং তার মানে অপমানের ভয়ে রবীন্দ্রনাথ বেলার সাথে কিন্তু দুপুরবেলা দেখা করতে যেতেন যখন শরৎ কোর্টে থাকতেন। খুব দুঃখের কথা। নগেন্দ্রনাথ দ্বিতীয় জামাই, তার ক্ষেত্রেও কিন্তু তার সাথেও তিনিও কিন্তু রবীন্দ্রনাথের সাথে কখনো খুব একটা ভালো ব্যবহার করেননি। আর এবং এই মেয়েরা, একমাত্র দ্বিতীয় মেয়ে মীরা দীর্ঘজীবী হয়েছিলেন, বাকি দুই মেয়ে খুব অল্প বয়সে যক্ষ্মায় মারা যান এবং রেণুকা তো একেবারেই কম বয়সে, মাধুরী আরেকটু বেশি বয়সে। তো এরা যক্ষ্মায় মারা যান। এবং তখন মেয়েরা অহর্নিশি, মানে প্রচুর মেয়ে যক্ষ্মায় মারা যেত,
অভিজ্ঞা বলে যে মেয়েটির কথা আমরা বললাম, যে যিনি রবীন্দ্রনাথের গানের একজন কাণ্ডারি ছিলেন, সেই অভিজ্ঞাও কিন্তু যক্ষ্মায় মারা যান কম বয়সে। তো অনেকেই যক্ষ্মায় মারা গিয়েছেন এবং বাকিরা অনেকেই কম বয়সে মারা গেছেন। মূলত আমাদের যেটা মনে হয়, আজকে যে কোলছুটের ইয়েতে পোস্টারটাতে আমার নামটাতে, নামের পাশে আবৃত্তি শিল্পীর পাশে একটু চিকিৎসক নামটা উল্লেখ করা আছে। সেই সূত্রে বলি যে তারা মারা গেছেন অনেকেই রক্তাল্পতা থেকে, কারণ তাদেরকে এত বেশি তারা সন্তান উৎপাদন করতেন সেই সময়ে। এইটা রবীন্দ্রনাথ নিজেই 13তম সন্তান, তার মায়ের 14টি সন্তান হয় এবং তার মাও বেশি দিন বাঁচেননি। এবং অনেকেই এইভাবে কম বয়সে মারা গেছেন। মৃণালিনী দেবী, রবীন্দ্রনাথের স্ত্রী, মারা গেছেন। তো এই ব্যাপারটা মানে তাদের যে রক্তাল্পতার জন্য, এই বারবার সন্তান উৎপাদনের জন্য যে পরিমাণ পুষ্টি লাগে, যে চিকিৎসা লাগে, সে কোনোটাই হয়নি। দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথ বলেছেন যে ডাক্তার আসিল, যখন নিরুর শ্বাস উঠিল, ডাক্তার প্রথমবার আসিল এবং এই শেষ আসা। তো এই ঘটনা কিন্তু প্রায় এরকম ঘটনা কিন্তু ঠাকুরবাড়ির মেয়েদের ক্ষেত্রেও, যে তারাই যে যথেষ্ট চিকিৎসার সুযোগ সুবিধা পেয়েছিলেন সবসময়, আমার মনে হয় না। তো এটা হয়তো আমার ব্যক্তিগত মত, ভুল হলে ক্ষমা করবেন। তো এই যে আরো আরো সমস্যা, আরো যে সমস্যার কথা হলো যে মানে অনেকে যে কম বয়সে মারা যেতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের যে বলেন্দ্রনাথ বলেন্দ্রনাথের স্ত্রী, বলেন্দ্রনাথ তো কম বয়সে মারা যান, এবং বলেন্দ্রনাথের স্ত্রী সাহানা দেবী 16 বছর বয়সে বিধবা হন। তখন কথা হয় সাহানা দেবীর বাবা তার বিধবা বিবাহর ব্যবস্থা চেষ্টা করেন, কিন্তু এটা কিন্তু ঠাকুরবাড়ি মেনে নেয়নি, এবং রবীন্দ্রনাথ স্বয়ং এলাহাবাদ গিয়ে সাহানা দেবীকে বুঝিয়ে ফিরিয়ে এনেছিলেন এই বিধবা বিবাহ না করার জন্য, এবং সাহানা দেবীও বেশি দিন বাঁচেননি। রবীন্দ্রনাথের এই ভূমিকা কিন্তু দুর্ভাগ্যজনক, কিন্তু সৌভাগ্যের কথা, রবীন্দ্রনাথ নিজেকে পাল্টাতে জানেন, সেই জন্যই তিনি রবীন্দ্রনাথ। এবং সেই রবীন্দ্রনাথ কিন্তু তারপর বিধবা বিবাহ সমর্থন করেন, এবং নিজের ছেলে রথীন্দ্রনাথ তার সাথে প্রতিমা দেবী যে বিয়ে দেন, প্রতিমা দেবী কিন্তু বিধবা ছিলেন। তো এবং অন্যান্য ক্ষেত্রেও বিধবা বিবাহে তিনি উৎসাহ দেন। এই কারণেই তিনি অপ্রতিদ্বন্দ্বী। আর রবীন্দ্রনাথের গল্পে কবিতায় আমরা তো সব সময়ই রবীন্দ্রনাথের গল্পে কবিতায় অজস্র জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, যে আমরা দেখেছি যে দেনা পাওনা গল্প বললাম, পোস্টমাস্টার গল্পের যে রতন একটি নিপীড়িত, মানে একটি খুব রতন মানে দুস্থ মেয়ে, তার কথা কত স্নেহের সাথে রবীন্দ্রনাথ লিখেছেন। তাছাড়া খাতা গল্পে উমা মালো একটি মেয়ে, তার লেখাপড়া করার ইচ্ছে, তাকে কিভাবে নির্যাতন সহ্য করতে হচ্ছে। কিন্তু এই যে নির্যাতন, এই যে এইগুলোই কিন্তু সব কথা নয়। শাস্তি গল্পে, একেবারে প্রথম দিকের গল্প, শাস্ত্রী গল্পে রবীন্দ্রনাথ যে চন্দরার ভূমিকা দেখিয়েছেন, তার মধ্যে কিন্তু প্রতিবাদ এসেছে। সেই প্রতিবাদের শুরু, তারপর স্ত্রীর পত্রে তোমাদের বাড়ির মেজ বউ, সেই মেজ বউয়ের কিভাবে প্রতিবাদ করেছে, এবং উপন্যাসের ক্ষেত্রে যোগাযোগ উপন্যাসে কুমুদিনী, তার মধ্যে যে প্রতিবাদ, এই মধ্যে মেয়েদের প্রতিবাদগুলো। তাছাড়া তো তিনি দেখিয়েছেন 4 অধ্যায়ে এলাকে দেখিয়েছেন যে একটা মধ্যমণি, একটা বিপ্লবের মধ্যমণি, রক্তকরবীতেও তাই নন্দিনী বিপ্লবের মধ্যমণি। তো এইভাবে রবীন্দ্রনাথ নিজেকে ভাঙতে এগিয়ে গেছেন। আমাদের মেয়েরাও কিন্তু সেইভাবে রবীন্দ্রনাথকে সঙ্গে করে নিজেদের ভাঙতে এগিয়ে গেছে। তো অনেকগুলো কথা বললাম। এই এবার আবার একটু আবৃত্তি দিকেই আসি। অনেকক্ষণ সময়ও হলো মনে হচ্ছে। আবৃত্তিতে রবীন্দ্রনাথ পলাতকা কাব্যগ্রন্থ এটি রবীন্দ্রনাথ মূলত মেয়েদের যে কষ্ট, মেয়েদের যে বঞ্চনা, সেটাই পলাতকা কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাই কিন্তু সেই কথাই বলা আছে। তো পলাতকা কাব্যগ্রন্থের একেবারে যেটা মূল কবিতা বলা যায়, মুক্তি কবিতাটি, এটি একটু আবৃত্তি করি।
আহ, তাহলে রবীন্দ্রনাথের নারী ভাবনাটা অনেকটা এর মধ্যে। আর রবীন্দ্রনাথের এই যে গুণ, রবীন্দ্রনাথ নিজেকে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারতেন, ডিসপ্লেস করতে পারতেন, নিজের আইডেন্টিটিটাকে চেঞ্জ করে ওই ওই জায়গাতে নিজেকে আত্মোপলব্ধি করবার ক্ষমতা তার ছিল। ওই মেয়েটার কষ্টটা নিজের কষ্ট হিসেবে দেখতে পারতেন। সেই জন্যই তিনি এই ধরনের অসাধারণ সব লেখা, যেগুলো আমরা বলি এগুলো মেয়েদের কবিতা। আচ্ছা, আগে প্রথম কথা হলো, তাহলে রবীন্দ্রনাথ লিখলেন কেন? যদি মেয়েদের কবিতাই হয়, মেয়েরাই আবৃত্তি করবে, তাহলে রবীন্দ্রনাথ লিখলেন কেন? তো তাহলে সেই হিসেবে আমার মনে হয় এটা সবারই কথা। তো আমি একটু মুক্তিটা আবৃত্তি করার চেষ্টা করি। মুক্তি। ডাক্তারে যা বলে বলুক না কো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগো খাওয়া ওষুধ। আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি, কতই মুষ্টিযোগ। একটু মাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো এইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে। নামিয়ে চক্ষু, মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী, ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো, এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু। একটানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আঁধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বীণায় বাজে। আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন। থামুক তবে, আবার ওষুধ কেন? বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্ম দোলায় দোল। হেঁকেছিল খোল রে দুয়ার খোল, সে যে কখন আসতো যেত জানতে পেতেম না যে। হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজতো বুকে জন্মান্তরের ব্যথা। কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে যেন রেকার পায়ের শব্দ শুনে বিহ্বল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যা বেলায় পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুরে বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে। দুঃখ তবু ছিল না তার তরে, অসার মনে দিন কেটেছে। আরো কাটত, আরো বাঁচলে পরে, যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি। এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে 5-এর মুখের কথা। আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর,
জনম মরণ এক হয়েছে, ওই যে অকুল বিরাট মহানায়, ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণায় ধুলায় পড়ে থাক। মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয়, নয় সে কেবল প্রভু, হেলা আমার করবে না সে কভু। চায় সে আমার কাছে, আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে। গ্রহ তারা সভার মাঝখানে সে, ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নিমেষে। মধুর ভুবন, মধুর আমি নারী, মধুর মরণ, ওগো আমার অনন্ত ভিখারি, দাও খুলে দাও দ্বার, ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। এই মুক্তি কবিতা তার আবৃত্তি করলাম। আর কিছু কথায়, কিছু আবৃত্তিতে রবীন্দ্রনাথকেই স্মরণ করলাম, কিন্তু তার সাথে শ্রদ্ধা জানালাম তার চারপাশের মেয়েদেরকে, ঠাকুরবাড়ির মেয়েদেরকে, সেই সময়ের মেয়েরা যারা যুদ্ধ করে মেয়েদেরকে অনেকটা এগিয়ে দিয়েছেন, অনেকটা এগিয়ে দিয়েছেন। আজকেও মেয়েরা যুদ্ধ করছে, সেই যুদ্ধে রবীন্দ্রনাথ সঙ্গী আছেন। আমরা তাদের যুদ্ধের জয় হোক এই প্রার্থনা করি, কোলছুট এগিয়ে চলুক প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। আবার 22শে শ্রাবণে, 80 বছরের 22শে শ্রাবণে কবিগুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা, আবৃত্তি, কাজ শেষ করলাম। আমার প্রণাম নেবেন আপনারা। নমস্কার।